এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা তো এখন সব জায়গায়, তাই না? কিন্তু এর আসল মানেটা কি আমরা কি সবাই বুঝি? চলুন আজকের এই আলোচনায় আমরা এই জটিল বিষয়টাকে একদম সহজ করে বোঝার চেষ্টা করি। এর একেবারে গোড়ার কথাগুলো জেনে নিই। হ্যাঁ, এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। আমরা তো সারাদিন শুনছি এআই নিয়ে, কিন্তু এআই আসলে কি? এটা ঠিক কিভাবে কাজ করে? চলুন আজ এর রহস্যটা একটু ভেদ করা যাক। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করি। দেখুন, এআই হলো কম্পিউটার সায়েন্সের একটা বিশাল জগৎ। এর মূল উদ্দেশ্যটাই হলো এমন একটা সিস্টেম বা মেশিন বানানো যা মানুষের বুদ্ধির মতো কাজ করতে পারবে। মানে সে শিখতে পারবে, যুক্তি দিয়ে ভাবতে পারবে, আর যে কোনো সমস্যার সমাধানও বের করতে পারবে। তো এআইকে যদি একটা বড় দালানের সাথে তুলনা করি, তাহলে এর কিছু মূল ভিত্তি বা পিলার আছে। এই পিলারগুলো কি সেটা না বুঝলে পুরো দালানটাকেই বোঝা যাবে না। চলুন সেই ভিত্তিগুলোই আগে দেখে নিই। একটা এআই সিস্টেমের কাজ করার পিছনে প্রধানত 4টি জিনিস থাকে: শেখা বা লার্নিং, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া বা রিজনিং, প্রবলেম সলভিং, আর পারসেপশন বা উপলব্ধি। এখানে একটা ছোট টেবিল দেওয়া আছে একটা আইডিয়া পাওয়ার জন্য। চলেন এবার একটা একটা করে এগুলোকে একটু ভেঙে দেখি। প্রথমেই আসি শেখা বা লার্নিংয়ের কথায়। ব্যাপারটা খুব মজার। এআই সিস্টেমগুলো কিন্তু ডেটা থেকে শেখে, মানে যত বেশি তথ্য পায় তত সে নিজে থেকেই স্মার্ট হতে থাকে। অনেকটা আমাদের মতো, তাই না? যেমন ধরুন সিরি বা অ্যালেক্সা। প্রথম হয়তো আপনার কথা ঠিকঠাক বুঝতো না, কিন্তু এখন দেখুন অনেক ভালোভাবে বোঝে, কারণ এটা আপনার কথা শুনে শুনে শিখেছে। দ্বিতীয়টা হলো যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। এআই কিন্তু শুধু শেখে না, শেখা জিনিসটাকে কাজে লাগিয়ে যুক্তি দিয়ে ঠিক ভুল বিচারও করতে পারে। গ্রামারলির উদাহরণটাই ধরুন। যখন আপনি কিছু লেখেন, ওটা কিন্তু সেকেন্ডের মধ্যে ব্যাকরণের সব নিয়ম ঘেঁটে বের করে ফেলে কোথায় ভুলটা হচ্ছে আর কি করলে ঠিক হবে। এই পুরো কাজটাই হলো রিজনিং। এরপর 3 নম্বরে আছে সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং। এখানে এআই তার সব জ্ঞান আর ডেটা ব্যবহার করে একটা জটিল সমস্যার সেরা সমাধানটা খুঁজে বের করে। এর সবচেয়ে ভালো উদাহরণ হল দাবা। একটা চেস প্লেয়িং এআই কিন্তু শুধু নিয়ম জানে না, সে লক্ষ লক্ষ খেলার প্যাটার্ন বিশ্লেষণ করে এমন চাল দিতে পারে যা একজন গ্র্যান্ড মাস্টারকেও চমকে দেয়। আর শেষ ভিত্তিটা হলো উপলব্ধি বা পারসেপশন। এর মানে হলো এআই তার চারপাশের জগৎটাকে বুঝতে পারে। কিভাবে? সেন্সরের মাধ্যমে। যেমন একটা সেলফ ড্রাইভিং গাড়ি, সে কিন্তু তার ক্যামেরা দিয়ে রাস্তা, ট্রাফিক লাইট, মানুষজন সবকিছুকে শুধু দেখে না, সেগুলোকে শনাক্ত করে আর বোঝে, আর সে অনুযায়ী গাড়িটা চালায়। আচ্ছা, তাহলে আমরা এআই এর 4টে মূল পিলার সম্পর্কে তো জানলাম, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, এআই কিন্তু একটাই কোনো প্রযুক্তি নয়। এটা একটা বিশাল ছাতার মতো, যার নিচে অনেকগুলো আলাদা আলাদা শাখা বা স্পেশালাইজেশন আছে। চলুন এবার সেই শাখাগুলোর সাথে পরিচিত হওয়া যাক। এআই এর এই বিশাল পরিবারে মূলত 7টা প্রধান শাখা আছে, আর এই 7টা শাখাই কিন্তু আজকের টেকনোলজি দুনিয়াটাকে চালাচ্ছে আর আমাদের ভবিষ্যৎটাকে নতুন করে ডিজাইন করছে। চলুন দেখি কি সেই 7টা শাখা। প্রথমেই আসছে মেশিন লার্নিং বা এমএল। এটা সম্ভবত এআই এর সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেশি ব্যবহৃত শাখা। সহজ কথায় মেশিন লার্নিং হল সেই প্রক্রিয়া যেখানে একটা কম্পিউটারকে ডেটা খাইয়ে ট্রেনিং দেওয়া হয়, আর সেই ডেটা থেকে নিজেই শিখতে থাকে। তাকে আলাদা করে বলে দিতে হয় না কি করতে হবে। এই মেশিন লার্নিং আবার মূলত 2 রকমের। একটা হলো সুপারভাইজড আর একটা আনসুপারভাইজড। সুপারভাইজড লার্নিং অনেকটা একজন ছাত্রকে বইয়ের উত্তর দেখিয়ে পড়ানোর মতো, যেখানে ডেটাগুলো লেবেল করা থাকে। আর আনসুপারভাইজড লার্নিং হলো ছাত্রকে শুধু একটা লাইব্রেরিতে ছেড়ে দেওয়া হলো, আর সে নিজেই বই পড়ে প্যাটার্ন খুঁজে জ্ঞান অর্জন করল। এরপর আসছে ডিপ লার্নিং। এটা আসলে মেশিন লার্নিংয়েরই একটা আরও আধুনিক আর শক্তিশালী রূপ। আর এর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর আইডিয়াটা এসেছে আমাদের নিজেদের ব্রেন থেকে। এটা কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে, যা আমাদের মস্তিষ্কের নিউরনের নেটওয়ার্কের মতোই কাজ করে। একটা নিউরাল নেটওয়ার্ক কাজ করে কয়েকটা স্তরে। প্রথমে ইনপুট লেয়ারে ডেটা ঢোকে, তারপর মাঝখানে থাকে অনেকগুলো হিডেন লেয়ার যেখানে আসল প্রসেসিংটা হয়, আর সবশেষে আউটপুট লেয়ার দিয়ে ফলাফলটা বেরিয়ে আসে। ডিপ লার্নিং নামটা এসেছে কারণ এখানে মাঝখানের হিডেন লেয়ারগুলো অনেক গভীর বা অনেকগুলো থাকে। 3 নম্বর শাখাটা হলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি। এটা হলো এআই এর সেই ম্যাজিক যার মাধ্যমে কম্পিউটার আমাদের মানুষের ভাষা বুঝতে পারে, বলতে পারে, এমনকি লিখতেও পারে। আমরা যে চ্যাটবটগুলোর সাথে কথা বলি বা আমাদের ইমেলে যে স্প্যাম ফিল্টার কাজ করে, এই সব কিছুর পেছনেই কিন্তু এনএলপি আছে। এরপর আসছে কম্পিউটার ভিশন
সোজা কথায় এটা হলো এআইয়ের চোখ। এই টেকনোলজির সাহায্যে একটা কম্পিউটার ছবি বা ভিডিও দেখে বুঝতে পারে যে সেখানে কি আছে। ধরুন, একটা ছবিতে বিড়াল কোনটা বা রাস্তায় গাড়ি কোনটা, এসব। আমাদের ফোনের ফেস আনলক থেকে শুরু করে বড় বড় মেডিকেল ডায়াগনোসিসও এটা ব্যবহার হয়। রোবোটেক্স, এটা হলো সেই শাখা যেখানে এআই শুধু সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং একটা শরীর পায়। মানে এআই এর ব্রেনটাকে একটা রোবটের শরীরে বসিয়ে দেওয়া হয়। ফলে রোবটটা বাস্তব জগতে বিভিন্ন কাজ করতে পারে। বড় বড় ফ্যাক্টরির অ্যাসেম্বলি লাইন থেকে শুরু করে মহাকাশ অভিযান, সবখানেই এখন রোবোটেক্স। এখন যে শাখাটার কথা বলবো সেটা একটু পুরনো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক্সপার্ট সিস্টেম। এটা হলো এমন একটা প্রোগ্রাম যা কোনো একটা নির্দিষ্ট বিষয়ে একজন এক্সপার্টের মতো জ্ঞান রাখে আর পরামর্শ দিতে পারে। ধরুন, একজন ডাক্তারের মতো রোগ নির্ণয় করা। 70-এর দশকে এটাই ছিল এআই এর প্রথম বড় সাফল্যগুলোর একটা। 7 নম্বর আর শেষ শাখাটা হলো ফাজি লজিক। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা অস্পষ্ট বা ধোঁয়াশা পরিস্থিতি নিয়ে কাজ করে। সাধারণ কম্পিউটার তো শুধু 0 আর 1, মানে হ্যাঁ বা না বোঝে। কিন্তু ফাজি লজিক হয়তো একটু কম, অনেকটা বেশি এই ধরনের মানবিক ধারণাগুলো বুঝতে পারে। যেমন ধরুন ওয়াশিং মেশিন। এটা ফাজি লজিক ব্যবহার করেই বোঝে কাপড়টা অল্প ময়লা না বেশি ময়লা, আর সে অনুযায়ী পানি ব্যবহার করে। তো আমরা এআই এর মূল ভিত্তি আর তার 7টা প্রধান শাখা নিয়ে অনেক কিছু জানলাম। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই সব কিছুর মানে কি? এই প্রযুক্তিটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ কেন? পুরো আলোচনার সারমর্মটা তাহলে কি দাঁড়ালো? প্রথমত, এআই কোনো একটা জাদুর কাঠি নয়। এটা অনেকগুলো প্রযুক্তির একটা বিশাল ক্ষেত্র। দ্বিতীয়ত, এর প্রত্যেকটা শাখা আমাদের প্রতিদিনের জীবনকে বদলে দিচ্ছে, স্মার্টফোন থেকে শুরু করে চিকিৎসা পর্যন্ত। আর সবশেষে, এর মূল ধারণাগুলো বোঝা মানে হলো আমরা আসলে আমাদের ভবিষ্যৎটাকেই বুঝতে পারছি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। এআইকে বানানো হয়েছিল মানুষের বুদ্ধিমত্তার অনুকরণ করতে, কিন্তু ভাবুন তো, এমন একটা দিন যদি আসে যেদিন এআই নিজেই বুদ্ধিমত্তা কি তার সংজ্ঞাটাই নতুন করে লিখে দেবে, সেদিন কি হবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।